বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চাউমিন বানিয়ে দেখাবো। চাউমিনের জন্য আমি আজ চলে এসেছি ছাদে। দেখুন, দেখুন আমাদের ছাদের গাছে কত বরবটি হয়েছে। আমি বরবটি তুলে নিয়ে যাব, দিয়ে চাউমিন বানাবো। এই দেখুন গাছে লঙ্কাও হয়েছে, এই দেখুন কত লঙ্কা ধরেছে। আমি বরবটি তুলে নিয়ে যাব, নিয়ে আজকে চাউমিন বানাবো। এই দেখুন কতগুলা বরবটি তুলে নিয়েছি। এরপরে আমি লঙ্কা তুলে নেব গাছ থেকে। আমি লঙ্কা তুলে নিচ্ছি গাছ থেকে। এই দেখুন, এই দেখুন আমি তুলে নিয়েছি। কত সুন্দর সুন্দর গাছের লঙ্কা। এই যে আমার ছাদ বাগান। এই দেখুন আমার ছাদে ফুল হয়েছে কত। আমাদের ছাদ থেকে তোলা বরবটি, লঙ্কা, আর এইখানে নিয়েছি গাজর, আলু। আমি এইগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার এইখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, আলু, বরবটি, গাজর। আমি এদিকে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন এইদিকে আমিও কড়া গরম করতে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এই সবজিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এইদিকে দেখুন জলটা গরম হয়ে গেছে। এরপরে আমি চাউমিনটা দিয়ে দেবো। এই গরমেই হয়ে যাবে। আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইদিকে ততক্ষণে আমি সবজিটা ভেজে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি বরবটি। অল্প একটু লবণ। দেখুন বরবটিটা লাল লাল হয়ে গেছে। এরপরে আমি আলু দিয়ে দেবো। দিচ্ছি। এই দেখুন আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো গাজরটা। ততক্ষণে আমি এইটাকে ছেঁকে নেবো। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে গরমে থেকে। এইটাকে ছেঁকে নেবো, আমি জল ঝাড়িয়ে নেব। দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। দেখুন কড়াই গরম হয়ে গেছে। এরপরে আমি ডিমটা ভেজে নেব। এইভাবে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে নামিয়ে দেবো আমি। কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে আমি তেল দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে। লবণ দিয়ে দেবো।
পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি সবজিটা ভেজে রাখা সবজি ডিম সব মিশিয়ে দিচ্ছি। আমি ঝারিয়ে রাখা চাউমিনটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু অল্প চিনি দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি চিনি আর লবণটাকে। এরপরে আমি একটু দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা, সস, চাউমিনের মশলা দিয়ে দিচ্ছি। এরপরে একটু সস দিয়ে দেবো, এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সোয়া সস। এই দেখুন চাউমিনটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার চাউমিন রেডি, একদম দোকানের মতো চাউমিন হয়েছে। তো আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।